মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। রান্নাঘর থেকে বলছি, ভুলে যান না আমাকে। রান্না করছি তাতে কি একটু তো ফেসবুকেও কি দেওয়া চাই, তাই না? তো ঈদের দিন কি রান্না করলাম, মানে রান্না করছি এখনও কুরবানির সব মাংস এসে সারে নাই। মাংসটা প্রায় হয়ে গেছে, চলো অফ করে দিলাম এখন। এই যে এটা গরুর মাংস। তো জলদি জলদি সবাই চলে আসেন, সবাইকে দাওয়াত চলে একটু নেড়ে চেড়ে দেখাই। এই যে গরুর মাংসের ঝোল, এটা আমার রান্না হয়েই গেছে। আর এই পাশে আছে পোলাও। পোলাও এখনও বলক আসে নাই, তবে একটু গরম গরম খেতে হবে, কিন্তু জলদি রেডি হন আর চলে আসেন। আর তার পাশেই আছে এই যে রোস্ট রান্না হয়েছে বেশ অনেকটা আগে, কিছু খাওয়া হয়ে গেছে সকালের খাবারের সাথে, তাই না? আর এই পাশে আছে, এটা হলো মুরগির কুরমা। আমার ছেলের খুবই পছন্দ, এই জন্য কুরমা একটু করে না করলে না হয়। তো যাই হোক, আমার অল্প স্বল্প যা আয়োজন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই পাশে আছে এই গরুর কলিজা, কুরবানির যেটা। তো যাই হোক, এই কুরবানির মাংস শুধু রান্না করার জন্য কিছু অল্প করে দিয়ে গেছিলো, সেটাই আমি রান্না করে নিলাম। একা একা খাবো নাকি, একা খেলে তো দরজা বন্ধ করে খেতে পারবি। সবাইকে দেখাচ্ছি যেন সবাই জানতে পারেন আমার রান্না শেষ হয়েছে, আর জলদি জলদি চলে আসেন দুপুরবেলা খাবার খেতে। তো এই ছিল আমার আজকের আয়োজন। আমি এখনও রেডি হই নাই, ঈদের দিন রান্নাবান্না শেষ করে তারপর বিভিন্ন দিন রেডি হওয়া লাগে, তো সেই সুবাদে আমার রান্না এখন প্রায় শেষ। এই পোলাওটা হয়ে গেলেই, মানে এই যে পোলাও, এটাই হলো আমার লাস্ট রান্না। এরপর সালাডটা রেডি করব, আর আমি এরপর গোসল টোসল করে একদম ফিটফাট রেডি হয়ে যাব। আচ্ছা, এত করে বলছি রেডি হয়ে যাব, আসলে কিন্তু ফিটফাট হয়ে গেল, কাজ আমার থেকেই যাচ্ছে। কারণ মাংস যখন নিয়ে আসবে সেইগুলো আবার ফ্রিজিং করা, প্যাকেট করা, তারপর যাদেরকে যেগুলো দিব সেই দেওয়ার ব্যবস্থা করা, সব মিলে ওইটাও একটা বড় কাজ রয়ে গেছে। যাই হোক, তার আগে আমার গোসলের কাজ শেষ করে ফেলতে হবে। তা আপনাদের ঈদ কেমন কাটলো? তা আমার ঈদ এইভাবেই কাটছে, এই ভর দুপুরবেলা পর্যন্ত এই বেলার ঈদের যে অবস্থা সেটাই দেখালাম। তো আপনাদের ঈদ কেমন কাটলো সেটাও কিন্তু জানাবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নার যে কটা রেসিপি দেখলেন এগুলো ঠিক আছে কি না, কেমন মনে হলো, মানে রান্না করার পর যে চেহারাটা থাকে সেটা দেখতে কি ভালো লাগছে নাকি খারাপ লাগছে, এই মন্তব্যটা জানালেই চলবে। জানাল দিয়ে বাইরের ভিউ দেখা যাচ্ছে, এটা কিন্তু দারুণ লাগে, তাই না? আমি এখানে রান্নাঘরে বসে বসে বাইরের এরকম ভিউ দেখি, কি অসাধারণ। আচ্ছা, যাই হোক, আমার রান্না কিন্তু শেষ। ভিউয়ার্স, আপনাদেরকে আমি আবারও দাওয়াত দিয়ে দিচ্ছি, গরম গরম খেতে চাইলে জলদি চলে আসেন, আমার পোলাও প্রায় হয়ে গেল বলে। তো আপনাদের জন্য তাড়াতাড়ি আমি রান্না শেষ করে ফেলি, আর দাওয়াত রইল। আমাকে কি দাওয়াত দিবেন না? যদি দাওয়াত দিতে চান তাহলে সেটা কমেন্টে বলে ফেলেন, আমাকে দাওয়াত দিচ্ছেন কি দিচ্ছেন না, আর দাওয়াত দিলে সেই আমন্ত্রণটাও জানাই দিয়ে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, খুদা হাফেজ।